360 व्यू अभी देखा ना सबको तो स्टार्ट सो গুড মর্নিং ওয়ান অ্যান্ড অল টুডে আমরা আজকে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক আমাদের যেটা ইস্টার্ন রেলওয়ে এবং অন্যান্য জোনেও যেখানে পালিত হচ্ছে সেই উপলক্ষে আমাদের ডিভিশনাল রেলওয়ে হসপিটাল মালদাতেও আমি ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে এটার যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সমস্ত রকম সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের কিছু আমরা বক্তব্য তুলে ধরছি। তা সবার প্রথমে যেটা আসি, আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স রেকমেন্ডেশন, ওনারা যেটা রেকমেন্ডেশন করেন, যেটা বাচ্চাদের যেটা দরকার, সেটা ওনারা বলছেন যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং 6 মান্থস ফলোড বাই কন্টিনিউ আপ টু 1 ইয়ার। তার মানে প্রথম যে বাচ্চার জন্মের পর প্রথম 6 মাস একদম কন্টিনিউ ব্রেস্ট ফিডিং করবে বাচ্চা, অন্য কোনো রকম খাবার খাবে না, এমনকি নট এভেন এ সিপ অফ ওয়াটার, জলও দরকার যদি হয় জলও খাবে না, কেননা ব্রেস্ট ফিডিংয়েই সমস্ত রকম তার গরমকালে বা শীতকালে শরীরের তৃষ্ণা মেটানোর জন্য সমস্ত জল বা অন্যান্য এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। এবং তাতে যে অ্যাডভান্টেজগুলো সেইগুলো আমি একে একে তুলে ধরবো। তা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধুমাত্র ব্রেস্ট ফিডিং প্রথম জন্মের প্রথম 6 মাস এবং তারপর নর্মাল যখন খাবার খাবে তার সঙ্গেও ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবে আপ টু 1 ইয়ার। নেক্সট যেটা WHO বলছে ব্রেস্ট ফিডিং আপ টু 2 ইয়ার্স। তা নর্মাল প্র্যাকটিক্যাল পারপাসে আমাদের যে ইন্ডিয়া যে সেখানে আমরা মোটামুটি 6 মান্থস এই গাইডলাইনটা ফলো করে থাকি। তা সবার প্রথমে আসছি অ্যাডভান্টেজেস অফ ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং করছে বাচ্চা, বুকের দুধ খাচ্ছে মায়ের, সেটাতে যে শুধু যে বাচ্চার উপকার হচ্ছে তা না, তার মায়েরও অনেক উপকার হচ্ছে। তা একটা উপকারগুলো আমরা একে একে তুলে ধরছি। তো সবার প্রথমে যেটা আসছি কলোস্ট্রাম হলো বাচ্চার জন্মের পর মায়ের বুকের থেকে যে হলুদ রঙের আঠালো যে দুধটা বেরোয় তা সেটাকে বলে কলোস্ট্রাম। সেটা অবশ্যই প্রত্যেকটা বাচ্চারই দেওয়া উচিত, কেননা এটাতে ইট ইজ রিচ ইন হাই অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন। এটাতে সিক্রেটারি ইমিউনোগ্লোবুলিন থাকে এবং অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক থাকে, এবং এটা রিচ ইন প্রোটিন, লেস ইন কার্বোহাইড্রেট। তা এই ধরনের এত ইম্পর্টেন্ট জিনিস যেগুলো বাচ্চাকে পরবর্তীকালে সাবসিকুয়েন্ট তার ইনফেকশন বা অন্যান্য শারীরিক জটিলতা থেকে তাকে অনেকটাই রক্ষা করে। তা কলোস্ট্রামটা সবার আগে ইম্পর্টেন্ট। 2 নম্বর হলো ডিক্রিজ চান্স অফ ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। বাচ্চার এই যে বুকের দুধে এত প্রোটিন এবং অ্যান্টিবডি থাকে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যাকটেরিয়া ভাইরাসের এগেনস্টে লড়াই করার যে কনস্টিটিউয়েন্টস থাকে, তো সেইটার জন্য তাদের বাচ্চাকে তার কানের যে ইনফেকশান বা নাকের বা শ্বাসনালীর যে ইনফেকশান, গলার ইনফেকশান, সেগুলো থেকে অনেকটাই রক্ষা করে। তা এই অ্যাডভান্টেজটা রয়েছে। 2 নম্বর হলো বন্ডেজ। যখন একটা মা বাচ্চাকে যখন বুকের দুধ খাওয়াচ্ছে বা এই জিনিসগুলো চলছে, তখন তাদের দুজনের মধ্যে একটা মেন্টাল এবং ফিজিক্যাল একটা বন্ডেজ চলে ওঠে, যেটা পরবর্তীকালে বাচ্চার যখন বড় হবে সেই জিনিসটা খুবই তার সাইকোলজিক্যাল এফেক্ট হিসেবে কাজ করবে। তো এই অ্যাডভান্টেজটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আসছি আইকিউ। যখন বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে তখন যে হ্যান্ড, ব্রেথ, মাউথ অ্যান্ড আই কোঅর্ডিনেশন যেটা হচ্ছে, তখন সেটার জন্য সেই ক্রুশিয়াল পিরিয়ডে যখন ব্রেনটা ইম্যাচিওর থাকে তখন তার ব্রেন ডেভেলপমেন্ট সেটাতে যথেষ্ট এই জিনিসটা হেল্প করে। তা গুড আইকিউ ডেভেলপমেন্ট করছে এই ব্রেস্ট ফিডিংয়ের থেকে, এইটা একটা অন্যতম ইম্পর্টেন্ট। নেক্সট যে পয়েন্টটা আসছি টুথ অ্যান্ড গাম। যখন বাচ্চা শাক করছে তখন তার টুথ অ্যান্ড গাম যেটা ওরাল মাসেল, যেটা শাকিং মাসেল, সেই মাসেলগুলো প্রপার ডেভেলপমেন্টেও যথেষ্ট এটা হেল্প করে থাকে। নেক্সট যেটা আসছে সেটা হলো ডিক্রিজ চান্স অফ ওবেসিটি। নর্মাল অনেককে বাচ্চারা আছে, বাচ্চা হয়তো বুকের দুধ খেতে চাইছে না বা যে প্রবলেমটা হচ্ছে, তখন হয়তো কমার্শিয়ালি অ্যাভেলেবেল যে আর্টিফিশিয়াল খাবার বা ডেক্সোল্যাক বা যে ধরনের জিনিসগুলো আছে সেগুলো বাচ্চাকে খাইয়ে দিল, কিন্তু তাতে কি হয় দেখা গেছে সেই বাচ্চাগুলো পরবর্তীকালে যখন তারা বড় হয় তখন তাদের ওবেসিটি এবং ওজন মোটা হয়ে যাওয়ার সেই সম্ভাবনাটা অনেকটা বেশি। এবং তার সাথে আরও যে সম্ভাবনাটা বেশি সেটা হলো যে ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসের সেটা চান্সটা অনেক বেশি, যে সমস্ত বাচ্চা বুকের দুধ ঠিকঠাক পান করে না বা তার সাথে ফর্মুলা ফিড আর্টিফিশিয়াল বাজারে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো তারা বাবা মা খাইয়ে দেন। কিন্তু যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং রয়েছে তাদের ভবিষ্যৎ জীবনে তাদের দেখা গেছে ওবেসিটি, তাদের নর্মাল বডি ওবেসিটি হবে না, প্লাস তাদের সুগার হওয়ার টেন্ডেন্সি ইন ফিউচার তাদেরও যথেষ্ট কমে যায়। 3 নম্বর হলো সমস্ত রকম অল ভিটামিনস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস একটা বাচ্চার শরীরে যেগুলো দরকার একদম প্রপার মাত্রায়, সেগুলো একমাত্র ব্রেস্ট ফিড মিল্কই একমাত্র সাপ্লাই করতে পারে, কোনো রকম কোনো ফর্মুলা ফিড পারে না। তা এইটার জন্যে আমাদের শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা খুবই জরুরি। হ্যাঁ, একটা জিনিস যেটা আমাদের ইন্ডিয়ান একাডেমি পেডিয়াট্রিক্স বা অল ওভার ইন্ডিয়া যেটা দেওয়া হয়, একটা জিনিস যেটা থাকে না ব্রেস্ট ফিডিংয়ে সেটা হলো ভিটামিন ডি। তা রিসেন্ট গাইডলাইন অনুসারে বাচ্চাদের একমাত্র ভিটামিন ডি ড্রপ দেওয়া হয়, সেটা ছাড়া বাকি সমস্ত ভিটামিন মাইক্রোনিউট্রিয়েন্টস ব্রেস্ট মিল্কে থাকে। তাই এটা বাচ্চার অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। লাস্ট যেটা পয়েন্ট হলো সেটা হলো ডিক্রিজ চান্স অফ নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ। তা আমাদের যে খাদ্যনালীর যে বাচ্চার যে ইনফেকশান বা ইনফ্লামেশন বা এই ধরনের যে রোগগুলো, এই রোগগুলো যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে থাকে যে সমস্ত বাচ্চা, তাদের হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, অলমোস্ট নেই বললেই চলে কম্পেয়ার টু যারা ব্রেস্ট ফিডিং করছে না। তা সেই অ্যাডভান্টেজটা রয়েছে। তো এই অ্যাডভান্টেজগুলো বাচ্চার। এরপরে আমি নেক্সট যেটা আনছি মার।
শুধু যে ব্রেস্ট ফিডিং করে বাচ্চার যে অ্যাডভান্টেজ হচ্ছে তা না, তার মারও অনেক অ্যাডভান্টেজ বা উপকার রয়েছে। 1 নম্বর আসছে ইউটেরাইন ইনভলিউশন। ইনভলিউশন মানে নর্মাল একটা পিয়ার শেপ ন্যাশপাতি শেপের বাচ্চার যে ইউটেরাস থাকে মার যেখানে বাচ্চা হয়, ডেলিভারির পর তার সাইজ অনেকটাই বেড়ে যায়। সেই বাড়ার ডেলিভারির পর আস্তে আস্তে জিনিসটা ছোটো হতে থাকে। সেই যে প্রসেস যেভাবে ছোটো হয় সেটা হলো ইনভলিউশন। তো ইনভলিউশন অফ ইউটেরাসটা এটা খুব ভালো মাত্রায় হয় যখন যে সমস্ত মাদার ব্রেস্ট ফিড করায় ঠিকঠাক, তা তাদের র্যাপিড প্রপার ইনভলিউশনটা হয়, নইলে ইউটেরাইন ইনভলিউশন ইমপ্রপার হয়, তা সেটা পরবর্তীকালে মার স্বাস্থ্যের ক্ষতি হিসেবে দেখা যেতে পারে। 3 নম্বর হলো ডিক্রিজ চান্স অফ ব্রেস্ট অ্যান্ড সার্ভিক্যাল কার্সিনোমা। ব্রেস্ট এবং ইউটেরাসের যে ক্যান্সার, এই ক্যান্সারের চান্স যে সমস্ত মাদার ব্রেস্ট ফিডিং করে তাদের সম্ভাবনা অনেকটাই কম কম্পেয়ার টু যে সমস্ত মাদার অতটা সেভাবে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন না বা যারা আনম্যারিড, তাদের এই ব্রেস্ট ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সারের রিস্কটা অনেক বেশি। তা এই একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে, ভবিষ্যতে ক্যান্সারের সম্ভাবনা ব্রেস্ট এবং সার্ভিক্সের অনেকটাই কমিয়ে দিচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। নেক্সট যেটা পয়েন্টে আসছে ডিক্রিজ কস্ট এফেক্টিভ। হ্যাঁ, ফর্মুলা ফিড বানানো, সেগুলো বোতল ধোয়া, বোতল কেনা, এই ধরনের বহু ঝামেলা রয়েছে, প্লাস কস্টও রয়েছে। সেই কস্টিংটা থেকে অনেকটাই বাবা মা অনেকটাই রক্ষা পাচ্ছে যদি প্রপার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা করা হয়। লাস্ট যেটা আছে কন্ট্রাসেপশন, যেটা বলা হয় সাধারণত বেবির জন্মের 6 মাস পর যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং থাকে আর মার যদি পিরিয়ডস শুরু হয়ে গিয়ে না থাকে, তখন একটা কমপ্লিট একটা কন্ট্রাসেপটিভ মেথড হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তাই এই সমস্ত অ্যাডভান্টেজ মাদার এবং বেবি রয়েছে। নেক্সট যে আমি লাস্ট একটা পয়েন্ট বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, সেটা হলো যে আমাদের ইন্ডিয়াতে যে গাইডলাইন সেটা হলো বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ। কিছু কিছু নার্সিংহোম যেগুলো বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ হিসেবে বা প্রপার ব্রেস্ট ফিডিং যেটা গাইডলাইন, সেই অনুসারে কিছু কিছু নার্সিংহোম বা হসপিটালকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তকমা দিয়েছে। সেই জিনিসগুলো যদি মেনে চলা হয় তাহলে সেটা প্রপার এবং আমাদের ইন্ডিয়ার কন্টিনেন্টে যে বাচ্চাদের জন্য সবচেয়ে উপযোগী। তা আমি নেক্সট স্লাইডে চলে আসছি। যে কোন নার্সিংহোম বা হসপিটালকে বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ তকমা দেওয়া যায়। নাম্বার 1, দে শুড হ্যাভ এ রিটেন ব্রেস্ট ফিডিং পলিসি, যে কীভাবে কখন ব্রেস্ট ফিডিং শুরু করবে, কতদিন ধরে চলবে। তাই রিটেন ব্রেস্ট ফিডিং পলিসি যে সমস্ত নার্সিংহোম বা হসপিটাল বা যেগুলো রয়েছে সেগুলোর একটা থাকতে হবে বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ BFHI গাইডলাইন অনুসারে। নেক্সট যেটা প্রবলেম সেটা হলো ব্রেস্ট ফিডিং অন ডিমান্ড, মানে কি বাচ্চা চাইছে না তাও জোর করে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, কোনো দরকার নেই, তার যখন খিদে পাবে তখন নর্মাল সে ব্রেস্ট ফিডিং করবে। তা ব্রেস্ট ফিডিং শুড বি গিভেন অন ডিমান্ড, নট অন আওয়ার্স। নেক্সট যেটা পয়েন্ট সেটা হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর 6 মান্থ, যেটা আমি বলেছি 6 মান্থ শুধুমাত্র ব্রেস্ট ফিডিংই করবে, নট ইভেন এ সিপস অফ ড্রপ অফ ওয়াটার, জলও দরকার নেই, শুধুমাত্র ভিটামিন ডি ড্রপসটা দেওয়া যেতে পারে। নেক্সট হলো আর্লি ব্রেস্ট ফিডিং, মানে বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে উইদিন 1 আওয়ার স্টার্ট করা উচিত এবং সিজারের ক্ষেত্রে উইদিন 4 আওয়ার্স ব্রেস্ট ফিডিং স্টার্ট করা উচিত। নেক্সট হলো প্র্যাকটিস রুমিং ফর 24 আওয়ার্স, মানে অনেক জায়গা আছে বাচ্চার জন্মের পর বাচ্চাকে নার্সারিতে দিয়ে দিল, মার কাছে দিল না, এই জিনিসটা যেন না হয়। ইমিডিয়েটলি ডেলিভারির পর যাতে যতটা সম্ভব তাড়াতাড়ি সম্ভব মার কাছে দেওয়া হয়, এতে এই জিনিসগুলো যদি তারা মেনে চলে তাদের তাকে বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ তকমা দেওয়া যায়। তো এইটুকুনি বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।